নমস্কার। আজ আমরা যে বাংলায় লেখাপড়া করি, কবিতা, গদ্য, প্রবন্ধ রচনা করি, সেই বাংলা তারই আঙুল ধরে শুরু করেছিল পথ চলা। হ্যাঁ, আমি মহান সমাজসেবী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। তার পারিবারিক পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। সে হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। 1825 সালে ঈশ্বরচন্দ্রের বয়স যখন 5 বছর, তখন তাকে গ্রামের পাঠশালায় পাঠানো হয়। 1828 সালের ডিসেম্বর মাসে ঈশ্বরচন্দ্রকে কলকাতার একটি পাঠশালায় এবং 1829 সালের জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয়। 1839 সালের 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16ই মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান, তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখন অনেকেই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে শুধু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা বিদ্যাসাগরের নাম। সংস্কৃত কলেজে 12 বছর 5 মাস অধ্যয়নের পর ঈশ্বরচন্দ্র অপর একটি প্রশংসাপত্র লাভ করেন। সংস্কৃত কলেজ থেকে প্রাপ্ত 1841 সালের 10ই ডিসেম্বর তারিখে প্রাপ্ত দেবনগরী হরফে লিখিত এই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন। এখানে স্পষ্ট যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধিতে হিন্দু ল কমিটি, যা হিন্দু আইন পর্ষদ, এবং এই উপাধি সংস্কৃত কলেজের প্রশংসাপত্রে ব্যবহৃত করা হয়। এই বিদ্যাসাগর উপাধি প্রাপ্ত হওয়ার সময় ঈশ্বরচন্দ্রের বয়স ছিল মাত্র 19 বছর। 1841 সালের 29শে ডিসেম্বর সংস্কৃত কলেজ ত্যাগ করার অল্প পরেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষায় প্রধান পণ্ডিতের পদ লাভ করেন। 1889 সালের জানুয়ারি মাসে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ নিযুক্ত হন। 1950 সালে পুনরায় ফোর্ট উইলিয়াম কলেজ ছেড়ে সংস্কৃত কলেজে যোগ দেন এবং সাহিত্যের অধ্যাপক পদে নিয়োগ পান এবং পরের মাসে ওই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে বিদ্যাসাগর শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে এই কলেজে পড়ার অধিকার ছিল কেবল হিন্দু ব্রাহ্মণ এবং বৈদ্য ছাত্রদের, কিন্তু তিনি সব শ্রেণীর হিন্দুদের জন্য কলেজে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেন। প্রথমবারের মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলের জন্য সংস্কৃত কলেজের দ্বার উন্মুক্ত করে দিলেন। কলেজের ডিগ্রি নিয়ে যাতে ছাত্ররা ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ লাভ করতে পারে, সরকারের সঙ্গে আলোচনা করে তিনি সেই প্রতিশ্রুতি আদায় করেন। 1955 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নদিয়া, বর্ধমান, হুগলি এবং মেদিনীপুর জেলায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2 বছরের মধ্যে বিদ্যাসাগর মোট 20টি স্কুল প্রতিষ্ঠা করেন। অন্যদিকে বিদ্যাসাগর ছিলেন স্ত্রী শিক্ষার বিশেষ সমর্থক।
সরকার সেজন্য এই কাজের দায়িত্ব দেয় তার উপর। তিনি বালিকা বিদ্যালয় খোলার বিষয়ে স্থানীয় লোকেদের সমর্থনে বর্ধমানে একটি স্কুল স্থাপন করেন। পরে 1857 সালের নভেম্বর থেকে 1858 সালের মে মাসের মধ্যে আরও 35টি স্কুল স্থাপন করতে সমর্থ হন। সংস্কৃত কলেজের সংস্কার ও আধুনিকীকরণ এবং বাংলা ও বালিকা বিদ্যালয় স্থাপন ছাড়া শিক্ষাক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল পাঠ্যপুস্তক রচনা ও প্রকাশ করা। বর্ণ পরিচয় প্রকাশের আগে পর্যন্ত প্রথম শিক্ষার্থীদের জন্য এরকম কোনো আদর্শ পাঠ্যপুস্তক ছিল না। তার বর্ণ পরিচয়ের মান এত উন্নত ছিল যে প্রকাশের পর থেকে অর্ধ শতাব্দী পর্যন্ত এই গ্রন্থ বঙ্গদেশের সবার জন্য পাঠ্য ছিল। 150 বছর পরেও এখনও এ গ্রন্থ মুদ্রিত হয়। বর্ণ পরিচয়ের মতো সমান সাফল্য লাভ করেছিল বোধোদয়, কথামালা, চরিতাবলী এবং জীবনচরিত। তারই একক প্রচেষ্টায় 1856 সালের জুলাই মাসে বিধবা বিবাহ আইন প্রণীত হয়। বিদ্যাসাগর এবং তার বন্ধুরা মিলে 1856 সালের ডিসেম্বর মাসে রক্ষণশীল সমাজের বিক্ষোভ এবং প্রচণ্ড বাধার মুখে ঘটা করে এক বিধবার বিবাহ দেন। পাত্র ছিল সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের একজন সহকর্মী। তাছাড়া নিজের একমাত্র পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দিতে তিনি কুণ্ঠিত হননি। বিধবা বিবাহ আইন প্রণয়নে সাফল্য লাভ করায় পরে কুলীনদের বহুবিবাহ ও বাল্যবিবাহ রোধ আইন পাশ করার পক্ষে সরকারের কাছে আবেদন জানান। এমনকি শাসক ব্রিটিশ রাজপুরুষও তাকে অবহেলা করতে পারেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতা শহরে 1891 সালের 29 জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় বিদ্যাসাগরের বয়স ছিল মাত্র 70 বছর। তার এই 204তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই মহামানবকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা ধন্য এই বাংলার বুকে আরও শত শত ঈশ্বরচন্দ্র ফিরে আসুক। ধন্যবাদ।